বাতাসপুর নামে এক গ্রামে এক রাক্ষসের উৎপাত খুব বেড়েছে। সে থাকে এক পাহাড়ের ওপরে। খিদে পেলে প্রতিদিন সে পাহাড়ের ওপর থেকে নেমে গ্রামে এসে উৎপাত করে আর মানুষ ধরে ধরে খায়। প্রতিদিন গ্রামে কান্নার রোল শুনতে পাওয়া যায়। গ্রামের মোড়ল গ্রামের সবার সাথে আলোচনায় বসেন। আজ আমাদের বড় বিপদ। আমাদের এই সুন্দর গ্রামে সবাই এখন আতঙ্কিত। কখন কে রাক্ষসের পেটে যাবে কেউ জানে না, আর তাই সবার রাতের ঘুম উড়ে গেছে। কিন্তু গ্রামবাসীবৃন্দ, এত বড় এক রাক্ষসের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব, কিভাবে তাকে মারব, তার সদুত্তর আমরা কেউই জানি না। কিন্তু আমরা তো হাত গুটিয়েও বসে থাকতে পারি না। আজ এখানে তোমাদের ডেকেছি এই উদ্দেশ্য নিয়ে যে আমরা আজ রাতে রাক্ষসের সাথে কথা বলবো। সে যাতে আর মানুষ না মারে তার জন্য তাকে বোঝাবো। আমি তো থাকছি, আমার সাথে আর কে কে রাক্ষসটার সাথে কথা বলতে চাও তারা হাত তোলো। সবাই খুব চিন্তিত হয়ে পড়ল। কেউ হাত তোলার সাহস পায় না। হঠাৎই বিট্টু উঠে দাঁড়িয়ে বলে, আমি যাব, আমি রাক্ষসটার সাথে কথা বলবো। বিট্টুর একথা শুনে সবাই অবাক হয়ে যায়। বিট্টুর বাবা বিট্টুকে খুব ধমক দেয়। বড়দের মাঝখানে ছোটদের কথা বলতে নেই, জানো না? কিন্তু বাবা, আমাদের গ্রামের দিক খুব বিপদ। এই বিপদের সময় আমাদের এগিয়ে যাওয়া উচিত। আর আমি তো খুব সাহসী, রাক্ষসের সামনে আমার দাঁড়াতে কোনো ভয় লাগবে না। বিট্টুর কথায় সব গ্রামবাসী সাহস ফিরে পায়। সবাই তখন রাক্ষসের সাথে দেখা করতে যাবে বলে সম্মতি দেয়। সেদিন রাতে প্রচণ্ড ঝড় জল শুরু হয়ে গেল, কিন্তু সে রাতে রাক্ষস আর এলো না। পরের দিন সকালে যখন বিট্টু ঘুম থেকে উঠল, সেই সময় বাড়িতে বিট্টু একা ছিল। তখন রাক্ষসটা সেখানে এসে উপস্থিত হয়। বিট্টুদের বাড়িটা গ্রামের শেষ প্রান্তে, তাই গ্রামবাসীরা কেউ জানতেও পারল না বিট্টুর বিপদের কথা। তোকে আজ আমি খাবো। বিট্টু ভয় না পেয়ে শান্তভাবে বলল, রাক্ষস মশাই, আমাকে খেয়ে তোমার খিদে হয়তো কিছুক্ষণ মিটবে, কিন্তু তুমি যদি চিরদিনের জন্য খিদে মুক্ত আর অমর হতে চাও, তাহলে আমি তোমাকে একটা উপায় বলতে পারি। রাক্ষস উৎসাহী হয়ে বলল, তাই নাকি? সে তো খুব ভালো কথা। তাহলে আমাকে আর রোজ রোজ এতটা পথ এসে মানুষ ধরতে হয় না। আর যদি খিদে না পায় আর অমরত্ব লাভ করতে পারি, তাহলে আমায় পায় কে? ওহে ছোকরা, কি উপায়? বলো বলো, তাড়াতাড়ি বলো। বিট্টু বলল, আমাদের গ্রামের পাশের জঙ্গলে একজন সাধু বাবা থাকেন। তিনি এক বিশেষ মন্ত্র জানেন। সেই মন্ত্র যদি তুমি পেয়ে যাও, তবে তুমি আরও শক্তিশালী আর অমর হয়ে উঠবে। তবে তোমাকে তার শর্ত মেনে চলতে হবে। তিনি খুব জ্ঞানী আর ধৈর্যশীল। তুমি যদি তাকে কোনোভাবে রাগিয়ে ফেলো, তাহলে কিন্তু তোমার ঘোর বিপদ। রাক্ষস লোভে পড়ে বলল, সত্যি বলছিস? তাহলে আমি এখনই সেই সাধুর কাছে যাব। রাক্ষস জঙ্গলে পৌঁছে সাধু বাবার সামনে দাঁড়িয়ে বলল, হে মহাজ্ঞানী, আমি শুনেছি আপনি এমন এক মন্ত্র জানেন যা আমাকে অমর আর শক্তিশালী করে তুলবে। আমাকে সেই মন্ত্র দিন। সাধু চোখ খুলে তাকে বললেন, তুমি কি সত্যিই মন্ত্র গ্রহণ করার যোগ্য? এই মন্ত্র শুধু তাদের জন্য যারা বিনয়ী আর নিরীহ হৃদয়ের হয়। রাক্ষস কিছুটা লজ্জিত হয়ে বলল, আমি আমি শপথ করছি যে আমি এই যোগ্য। আমাকে আমাকে দয়া করে সেই মন্ত্র দিন। সাধু তাকে মন্ত্রটি দিলেন। ওম হ্রিং বিং শিওর জৌ শ্রী ছয় সাওয়া। এই মন্ত্র উচ্চারণ করলে তোমার সব শক্তি বাড়বে। তবে মনে রেখো,
যদি তোমার মনে কোনো দুষ্ট ইচ্ছে থাকে, তোমার মনে যদি কোনো লোভ থাকে, তবে মন্ত্রটি তোমাকে শাস্তি দেবে। রাক্ষস অমরত্ব পাওয়ার লোভে মন্ত্র উচ্চারণ করলো। মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার শরীর ছোট হতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে একটা ছোট্ট ইঁদুরে পরিণত হয়ে গেল। রাক্ষস ভয়ে চিৎকার করে উঠল। কি হলো? আমি তো ইঁদুর, আমি তো ইঁদুর। সাধু শান্তভাবে বললেন, তুমি তোমার শাস্তি পেয়েছ। তোমার হৃদয় দুষ্ট আর অহংকারে পূর্ণ ছিল। এই মন্ত্র তোমায় শাস্তি দিয়েছে। এবার এখান থেকে চলে যাও, আর কারোর অনিষ্ট করার চেষ্টা করো না, তাহলে আরও বড় শাস্তি পাবে। কিন্তু তুমি যদি 12 বছর লোভী আর অহংকারী না হয়ে থাকতে পারো, তবে কোনো সুন্দরী রাজকন্যার পরশে তুমি মানুষ হয়ে রাজকন্যাকে বিয়ে করে সুন্দর জীবন কাটাতে পারবে আর অমরত্ব লাভ করতে পারবে। ইঁদুরে পরিণত হওয়া রাক্ষস লজ্জা আর ভয়ে জঙ্গলের গভীরে পালিয়ে গেল। সে আর কোনো দিনও গ্রামে ফিরে এলো না। গ্রামবাসীরাও চিরদিনের জন্য রক্ষা পেল। বিট্টুর বুদ্ধি আর সাহসের জন্য গ্রামের সবাই তাকে বাহবা দিল। ছোট্ট বিট্টু বুঝিয়ে দিল যে বুদ্ধি দিয়েও বড় বড় বিপদও কাটিয়ে ওঠা যায়।